গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম, ভেবেছিলাম পরে শুরু করবো, কিন্তু জানি না আজকের কোনো প্ল্যানের কোনো আগামাথা নেই, সব কিছু গেটে গো হয়ে গিয়েছে। এখন 3টে বাজে। আমার বরকে ফোন করেছিলাম, তো ও বললো আমাদের আস্তে আস্তে লেট হয়ে যাবে। 3টের সময় বলেছি একটা রিপোর্ট দেবে, অলরেডি 7টা দিয়ে দিয়েছে, একটা 3টের সময় দেবে, আরও 2টো দেবে, আর একটু লেট হবে দিতে দিতে। তো ভাবলাম এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিই, যা প্ল্যান হবে হবে। আমি একটা প্ল্যান করে রেখেছি, যদি সেটা হয় তাহলে সেটা হবে, রান্নাবান্না করে রেখে দেবো, আর পরে তারা আসার পরে মুভি দেখতে চলে যাব। আগে রান্নাবান্না করে রেখে দেবো, না হলে আমার ভাই অত তাড়াতাড়ি খেয়ে নেয়, ও মানে ডিউটিতে তাড়াতাড়ি যায় সকালে। তো আমাদের তো ডিউটি নেই, কোনো অসুবিধা নেই, তার জন্য রান্নাবান্না করে তারপরে যাব, মুভি দেখে এসে খাওয়া দাওয়া করে শুয়ে যাব। তো আমি এখন খাওয়া দাওয়া করিনি, পুরো কারেক্ট 3টে বাজে। এখন স্নান টান করে আসলাম, কাপড় টুপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম। কাপড় তো আজকে আগে ধুয়ে দিয়েছিলাম, এখন যেগুলো আমি পরেছিলাম সেগুলো ধুয়ে দিলাম, কালকে যেহেতু শাড়ি পরেছিলাম তো সেগুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। আর এখন খাওয়া দাওয়া করব। এসে স্নান করে এসে কাপড়টা মেলে দিয়ে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, একটু সিঁদুর পরে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। আজকে খাওয়া দাওয়া শুধু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছি, হয়ে যাবে। ঠিক আছে, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, জানি না এই ভিডিওতে কি শেয়ার করব, তাও চলো যাই, খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে এখন। জলের বোতলটাও নিয়ে নিয়েছি, আর এখানে বারটা বেড়ে নিয়েছি। চলো এখন ফোনটা কীভাবে নেবো, এভাবে ফোনটা নিচ্ছি। চলো এদিকে তো দেখো ভাতটা বেড়ে নিয়েছি, এখানে রয়েছে গরম গরম ভাত, এত একটা গরম নেই তাও গরম রয়েছে। তার সাথে নিয়েছি সরিষার তেল, তার সাথে আলু সিদ্ধ, তার সাথে ডিম সিদ্ধ। আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়ে হয়ে যাবে। খুব ভালো লাগে কখনো কখনো এভাবে খেতে। আর আজকে কিছুদিন থেকে মাছ মাংস চলছে, আমরা মাছ মাংসটা খুব কম খাই, নিরামিষটাই বেশি খাই। আর বাবুর নিরামিষ খেতে পারেন না। খুব টেস্টি। কে কে খাবে চলে এসো। তারপরে এদিকে দেখো আমার বড় চলে এসেছে, আর এত কিছু ওষুধ নিয়ে এসেছে, সবগুলো বাবুর। আজকে ডাক্তার দেখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আরেকদিন যেতে হবে। যাই হোক, যেদিন যাওয়া হবে তো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম মুভি দেখতে। আর আমরা মানে মুভি শুরু হয়েছিল 6:30 থেকে, আর আমরা যেতে যেতে ওই 7টার মতন বেজে গিয়েছিল। আর এই গানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কপিরাইট চলে আসবে তার জন্য, কিন্তু গানটা শুনে তোমরা বলে দিও কি মুভি, আমি আর নামটা বললাম না। যাই হোক, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর লাস্টে আজকেও ভিডিও শেষ করা হয়নি। আর যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মানে তোমরা মানে ভিডিওটা দেখে বলে দিও কোন মুভি, সাউন্ডটা তো তোমাদেরকে শোনাতে পারছি না, ভিডিওটা তোমরা দেখে বলে দিও। তারপরে এদিকে দেখো সকালে আমার সকালের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আজকে একটু আগে থেকেই ভিডিওটা শুরু করেছি, মানে সকাল থেকে শুরু করেছি। এখন সকালই 10:30টার মতন বাজে, 10:30 হয়নি, হতে যাচ্ছে। তো অনেকক্ষণ আগে থেকে ভিডিওটা শুরু করেছি, ভয়েস দিতে পারিনি যেহেতু আমাদের
পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, ঠিক আছে, এত সাউন্ড আসছে, এখন একটু কম হলো, তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি। সকাল থেকে উঠে চাটা করলাম, বাবুকে দিলাম, আমিও খেলাম। আমারও তো এখন অভ্যাস হয়ে যাচ্ছে চা খাওয়ার, তো একটু চা খেয়ে নিলাম। এখন ভাতটা বসিয়ে এসেছি, তো ভাই গিয়ে মাছ আনবে, তো মাছ আনার পরে মাছ রান্না করব। আর চা খেয়েছি না, এরকম হচ্ছে। আর ভাবছি এখন দুধ পুলি বানাবো। আজকে অনেকদিন থেকে ভাবছি বানানো, আর হয়ে উঠছে না। তো আজকে যাব আমরা ইয়েতে, কি বলে, ন্যাশনাল পার্ক। তো পার্কে যাব, ওই 1-1:30টার সময় বেরোবো, আমাদের টাইম। এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। আর বাবুর যেহেতু এখন ওষুধ চলছে, দেখো এগুলোতে পুরো ওষুধ, এই সাদা সাদা ব্যাগগুলোতে 3 ব্যাগ ওষুধ। তো তার জন্যে খাওয়া দাওয়াটা টাইমে টাইমে করতে হবে। তাও 10টার সময় দেওয়ার কথা ছিল। এখন রান্না বান্না করব। আর ওই একটু এসে বসলাম, বাসন রেখে এসেছি বেসিংয়ে, চার বাসনগুলো, আর ভাতটা বসিয়ে এসেছি। আর কালকে না আমি হেয়ার সেটিং স্প্রে দিয়েছিলাম। দেখো চুলগুলো কীরকম হয়ে রয়েছে, যেভাবে সেট করেছিলাম সেভাবে হয়ে রয়েছে। আমার মনে হয় এরকম সেটিং স্প্রে মারলে জাড়ুর মতন হয়ে যায় চুলগুলো, পরে যখন মারা যায় তখন তো ভালো থাকে, যেভাবে সেট করবে সেভাবে সেট থাকে, কিন্তু পরে জাড়ুর মতন হয়ে যায়। তো আজকে আবার শ্যাম্পু করতে হবে, কালকে একবার শ্যাম্পু করেছিলাম, আজকে আবার করতে হবে। যাই হোক, এই তো চলছে। আমার বর এখনও শুয়ে রয়েছে, ওরই আরাম না গো, ওর 2-3 দিন থেকে ঘুম হয়নি, সত্যি কথা এটা। রাত্রে ওর তো তাড়াতাড়ি ঘুম আসে না, যদি শুয়েও যায় তো তাও ঘুমাটা আসে না, যেহেতু অভ্যাস। তো তার জন্যই লেটে ঘুমোতে যাচ্ছে, আবার তাড়াতাড়ি উঠে যাচ্ছে। 2 দিন তো ডাক্তারের কাছে যেতে হয়েছিল, তো তার জন্য এখন আর আমি ডাকিনি। তাও 11টার সময় ডাক দেবো, যদি মাছ আনতে না যায়। মাছ তো আনতে হবে, কিছু রান্না করতে হবে, তো ওইটাই আর কি। এখন একটু এই ঘরটা গুছিয়ে নেবো, বিছানা গুছিয়ে নিচ্ছি, দেখো এখন ঝাড়ু দিয়ে মুছে নেব। আজকে আর তেমন কিছু কাজ নেই, কালকে কাজ করে রেখে দিয়েছি, ভিডিও এডিট করে রেখে দিয়েছি আজকের জন্য। কালকেই 2টো ভিডিও একসাথে এডিট করছি, তারপরে শর্ট ভিডিও 2-3টে এডিট করেছি। কালকে অনেকগুলো ভিডিও এডিট করে রেখে দিয়েছি, অনেকগুলো ভিডিও জমে গিয়েছিল, তাই এডিট করে রেখে দিয়েছি। 3 মিনিট হয়ে গিয়েছে, তোমাদের সাথে বক করছি, পরে আসবো আবার। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, কালকে আর ভিডিও করা হয়নি আসার সময়, মানে এতটা হুটোপাটি করে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম 10:30টায় একটা রয়েছে, আর 6:30টায় একটা রয়েছে, তো 10:30টাতে যাবো। তোমার ভাই বলছে 10:30টায় গেলে 2টোয় আসতে হবে, মানে এরকম 1:30-2টো শেষ হবে বর্ডার 2 মুভি। তো তারপরে আমার ভাইও এসে বলছে চলো 6:30টা যাবো, তাও 10টা 10:30 9:30 বেজে যাবে এরকম বলছিল, ঠিক আছে। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমি রান্নাবান্না করে নিয়ে এসে রান্নাবান্না করবো। তারপরে না 10:30 বেজে গেছে, মুভি শেষ হতে 6:30টার সময় শুরু হয়েছিল, আমরা যেতে যেতে আধা ঘন্টা লেট করে গিয়েছি। তো ওই 7টা নাগাদ গিয়েছি, গিয়ে মুভি টুভি দেখে মানে এত ভালো লেগেছে মুভি, আমার ভাইয়েরও, আমার বোনেরও, বাবুরও, সবার এত ভালো লেগেছে। যারা যারা বর্ডার 2 মুভিটা দেখোনি একবার গিয়ে দেখে আসো। আর এমনি ফোনে তো এখন দেখাই যায়, তাও বলবো হলে গিয়ে একবার দেখে আসো, হলের এনজয়টাই আলাদা, মানে ভালো লাগাটাই আলাদা। আমরা সবাই বেরিয়ে বলছিলাম এত ভালো লেগেছে মুভিটা, এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, সত্যি বাবুও বলছিলাম খুব ভালো লেগেছে মুভিটা। আর তারপরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তারপরে এসে রান্না বান্না করলাম। রান্নাবান্না কী করেছে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। কী করবো, ডাল সিদ্ধ করে রেখেছিল জয়, তো ভাতও বানিয়ে রেখেছিল। আমি এসে ডিম সিদ্ধ করলাম, আলু সিদ্ধ করলাম, সেগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর ভালো হয়েছে, 10:30টাতে যদি যেতাম তাহলে প্রচণ্ড লেট হয়ে যেত ঘুরে আসতে আসতে, মানে ওই 1:30-2টো তো বেজেই যেত। খুব ভালো লেগেছে মুভিটা, খুব ভালো লেগেছে, কিন্তু
যে পোস্টারগুলো থাকে না, একটা ফটো উঠতে পারিনি পোস্টারের সামনে গিয়ে। বুঝতে পারছো আমার মনের দুঃখটা? কারা বলবো বলো? কারণ হচ্ছে এমনিতেই লেটে পৌঁছেছি, গিয়ে মুভি শুরু হয়ে গেছে, ইন্টারভেল যখন দেয় তখন ওয়াশরুমে গিয়েছি, গিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, ফটো ওঠা আর হয়নি। তো আসার সময় তো কোনো চান্সই নেই, বললাম না এতটা দেরি হয়ে গেছে, বেরিয়ে আমি যদি পারি তাহলে দৌড়ে করে চলে আসি, এরকম হয়েছিল আমার। যাই হোক বাবুর ভালো লেগেছে, সেটাই কথা। প্রথমবার মুভি দেখতে গিয়েছেন সিনেমা হলে, আগে তো গিয়েছেন, আগের কথা আগে ছেড়ে দাও, আগের তো হল ছিল এই বেড়ার ঘর আর তার মধ্যে লাগানো থাকতো, এটাই ছিল মুভি হল। প্রচণ্ড সাউন্ড আসছে, আজকে কথা বলতে পারবো না। আমি এই রুমে দরজা জানলা সব কিছু বন্ধ করে এসে কথা বলছি, তাও সাউন্ডটা আসছে, যেহেতু কাজ চলছে বললাম না, তার জন্য।